উপদেষ্টা মাহফুজ আলমকে উপদেষ্টা পদে রেখেই জামাত ডক্টর ইউনূস সরকারকে যেভাবে ব্লাঙ্ক চেক দিচ্ছে, এটা জামাতের একটা বড় রাজনৈতিক ভুল হতে পারে, হতাশার জনক। যেই মাহফুজরা চায় জামাতের বিচার করতে, যেটা হাসিনাও পারেনি। হাসিনা কিন্তু ব্যক্তি জামাত নেতাদের বিচার করেছে, ভুয়া বিচার হোক যেভাবে হোক, ব্যক্তি জামাত নেতাদের ধরেছে, কিন্তু সংগঠন হিসাবে জামাতের বিচার করা আইনও কিন্তু হাসিনা করে নাই। আনিসুল হক বারবার বলতো যে এটা করবো করবো সংগঠন হিসাবে, কিন্তু এটা করবো, কারণ জানে যে এটা সম্ভব না। কারণ জামাত ৭১ একটা ছোট রাজনৈতিক দল ছিল, তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণ করা এটা সম্ভব না, দল হিসাবে এটা ইম্পসিবল। এটা হাসিনাও সাহস করেনি। ব্যক্তিকে ফাঁসানোটা সহজ, কিন্তু একটা সংগঠনকে ফাঁসানো এত সহজ নয়। তো যেই মাহফুজরা জামাতের বিচার করতে চায় গণহত্যার অভিযোগে এবং আওয়ামী লীগের কাতারে রাখে জামাতকে, এর মানে জামাত শিবির যদি নিষিদ্ধ চায়, সেই মাহফুজরা সরকারের উপদেষ্টা পদে থাকতে সেই সরকারকে জামাত ব্লাঙ্ক চেক দিতে পারে? ইম্পসিবল। কন্ডিশন দেওয়া উচিত যে ডক্টর ইউনূস আপনি মাহফুজদের সরান, এই যে আমাদেরকে যারা আবার হত্যাযোগ্য করে তুলছে তাদেরকে সরান, তারপরে নির্বাচন সংস্কার বা এই বিষয়ে আমাদের অবস্থান আপনাদের পক্ষে না বিপক্ষে আমরা বলবো। আর মাহফুজদের না সরালে তাহলে বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া উচিত জামাতের, কারণ জামাতকে তো বাঁচতে হবে। যারা জামাতকে হত্যা করতে চায় অন্যায়ভাবে, জামাতকে শেষ করতে চায়, আপনি তাদের সাথে নিয়ে চলবেন মানে আপনি এই ভুল তো ২০০৮ সালে করেই শহীদ নেতাদের হারাতে হয়েছে, এখন আবার সেই পথে কেন হচ্ছে? কথাগুলো কেন বলছি দর্শক? সংস্কার আয়ে কোনো নির্বাচন হবে না, মুজিবুর রহমান জামাত ইসলাম সাবেক ভারপ্রাপ্ত আমির কথা বলছেন। এর মানে জামাত সংস্কারের পক্ষে ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিচ্ছে যে আপনি সংস্কার করুন, আর নির্বাচনের জরুরত না, নির্বাচন ওটা দেরিতে হোক। এটা ঠিক আছে, জনগণের চাওয়া এটাই। কিন্তু যে মাহফুজরা এই সংস্কারের সুযোগে, নির্বাচন ডিলেই করার সুযোগে জামাতকে ঝুলিয়ে দিতে চায়, তারা থাকতে জামাতের এত হুজুরগিরি দেখানোর কোনো মানে হয় না। আপনি একমত কিনা জানাবেন। আমার কথা হচ্ছে এটা যে মাহফুজরা জামাতকে যারা হত্যা করতে চায়, আমৃত্যু আঘাত করতে চায়, তারা উপদেষ্টা পদে থাকতে এই সরকারকে জামাত ব্লাঙ্ক চেক দিতে পারে না। এই সরকারকে চাপে রাখতে হবে যে এদেরকে সরান। এবং এই মাহফুজরাই কিন্তু জামাতের নিবন্ধন এবং এটি আজহারুল ইসলাম এর এই বিষয়টা ঘুরিয়ে এত দূরে এনেছে। এই বিষয়ে জামাতকে ভয়েস রেজ করতে হবে, কিন্তু সে বিষয়ে না বলে, অথবা আমরা তো দেখতে পাচ্ছি মাহফুজ গং, মাহফুজ শুধু মাহফুজ না, একটা বিশাল গোষ্ঠী যারা প্রো ইন্ডিয়ান, যারা প্রথম আলো, প্রো ডেইলি স্টার, যারা চলে মাহফুজ আনাম এবং মতিউর রহমানের কথায়, এরা থাকতেই জামাত সরকারকে অনেকটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে। এটা এটা জামাতের রাজনৈতিক ভুল যদি এটা হয়ে থাকে। আমার কথা হচ্ছে যে সংস্কার, নির্বাচন বা নানান প্রশ্নের সরকারকে জামাত সমর্থন করুক বা ব্ল্যাঙ্ক চেক দিক, কিন্তু কন্ডিশন হবে জামাতের জীবনের নিরাপত্তা, আর সেটার জন্য এই মাহফুজদেরকে খেদাও, এটা হওয়াটা জরুরি। কারণ আপনি একটু চিন্তা করেন, আমি জানি না যে জামাত এটা কিভাবে নিচ্ছে, যারা আমৃত্যু আঘাত করতে চায় জামাতকে, একদম হাসিনা স্টাইলে জামাত শিবির ট্যাগ দেয়, ওখানে শিবির ওদেরকে সরাও, এবং শিবির কিনা ডিবি পুলিশ ধরে মোবাইল চেক করে, তো শিবির হলে বা কি, না হলে বা কি, ডিবি পুলিশ শিবির চেক করে, শিবির প্রমাণ হলে খবর আছে, শিবির প্রমাণ হলে না, সমস্যা নেই। এটা একদম হাসিনা আমল না? এই কাজ যে উপদেষ্টারা করে, তাদেরকে উপদেষ্টা পদে রেখে আপনি সরকারের সাথে কি ডিল করেন? এবং ওই মাহফুজদের পাওয়ার সম্পর্কে জানেন সরকারে? মারাত্মক পাওয়ার। এরা জামাতকে হত্যা করতে পারবে, এবং বিভিন্ন ক্যাম্পাসে একের পর এক লাশ ফেলাবে এজেন্সি ব্যবহার করে। তো এই জন্য এই অধ্যাপক মুজিবুর রহমানের যে বক্তব্য যে সংস্কারে কোনো নির্বাচন হবে না, এ কথা ঠিক, কিন্তু মাহফুজদেরকে উপদেষ্টা পদে রেখে, মানে এই কথাটা কিন্তু ডক্টর ইউনূসকে ব্লাঙ্ক চেক এভাবে বলাটা ঠিক নয়। আগে জামাতের জীবনের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। সরকারকে আমরা বলেছি আপনারা সংস্কার করেন এবং এরপর নির্বাচন দেন, আগে বিচার করেন, এরপর সিদ্ধান্ত নেন যে কারা নির্বাচন করার জন্য যোগ্য আর কারা যোগ্যতা হারিয়ে ফেলছে, সেভাবে নির্বাচন করতে হবে। আমরা আশা করি সেভাবে নির্বাচন, আচ্ছা যোগ্যতা নির্বাচন করে এটা এটা তো সলভ হয়ে গেছে, যেমন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এটা গেজেটেড, এখানে তো আর কোনো কথা থাকে না। তবে এটাও, এই কথাও কেন বলছেন অধ্যাপক মুজিবুর রহমান সাহেব? মুজিবুর রহমান বলেন বাংলাদেশ জনগণের
জনগণ ফ্যাসিস্টদের অত্যাচারে নির্বাচিত হয়েছে, অত্যাচারে নির্যাতিত হয়েছে। ওলামায়ে কেরামগণকে শেকল বেঁধে হাত করা এবং পায়ে ডান্ডা বেরি পরিয়ে জেলখানায় নিয়ে চলে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো সময় এত আলেমকে এভাবে হাতে বেরি পরিয়ে জেলখানায় রাখা হয়নি। এই সময় তিনি বাংলাদেশি গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে। কেয়ারটেকার সরকার যখন নিষিদ্ধ করা হয়েছে, সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ছিল এই কেয়ারটেকার সরকারের উপকার, অথচ এই গোলাম আজমের নাম উচ্চারণ করায় জামাতকে একদম খেয়ে দিতে চায়। তাহলে আপনি চিন্তা করেন, যারা গোলাম আজমের নাম তত্ত্বাবধায়ক সরকারের উপকার, যার নামটা যে জেনারেশন যে সরকার উচ্চারণ হোক এটা চায় না, হলে আপনাকে হত্যাযোগ্য করে তুলবে, সেই লোকজন ক্ষমতায় থাকতে আপনি কার সাথে কি ডিল করেন? কেয়ারটেকার সরকারের উপকার, কেয়ারটেকার সরকার দিয়েই নির্বাচন দেওয়া দরকার। সবাই মেনে নিল, এমনকি ফ্যাসিস্ট সরকারও তখন মেনে নিয়েছিল। নেওয়ার পর দেখলো যে এমন যদি আমাদের গণতান্ত্রিক মাধ্যম চলতে থাকে তাহলে তো সেটা আর বাদ দিতে, নেওয়ার পর দখলের যে গণতান্ত্রিক মাধ্যমে চলে যেতে যায় তাহলে তো সেটা বাদ দিতে হবে। নিরপেক্ষ নির্বাচনকে হত্যা করা হলো কখন? যেদিন কেয়ারটেকার সরকারকে সংবিধান থেকে বিদায় নেওয়া হয়েছিল। সেই কেয়ারটেকার সরকারের উপকারকে সহ্য করতে পারছে না এই সরকারের লোকজন। গোলাম আজমের বাংলায় কথা বলাই যাবে না, অথচ তার থিওরিতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই জন্য বলবো যে ডক্টর ইউনূসকে ব্লাঙ্ক চেক, এই মাহফুজদেরকে এক্সিস্টিং রেখে কিছুতেই জামাতকে দেওয়া উচিত নয়।